হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সেটি আরাফার দিনের রোজার ফজিলতের হাদিস। আরাফার দিন ৯ম তারিখ জিলহজের। জিলহজের ৯ তারিখ হচ্ছে আপনার আরাফার দিন। এখন একটু বিষয় এখানে আছে যে যারা হাজী সাহেব তাদের একদিন হয় ৯ তারিখ, আর আমরা যারা দূরে আছি বাংলাদেশে আমাদের জন্য ৯ তারিখ হয় আরেক দিন। হোক, সমস্যা নেই। আপনার ৯ তারিখ যেদিন সেদিনই আপনার জন্য আরাফার দিন। আর হাজী সাহেব তিনি যে সেখানে অবস্থান করছেন সেটা সৌদি আরব বলে কথা, সেখানে সেটা তার জন্য আরাফার দিন। কিন্তু আপনার জন্য তো বাংলাদেশে বসে বসে ৮ তারিখকে আপনি ৯ তারিখ গুনতে পারেন না। আপনার জন্য তো ৯ তারিখ পরের দিন। যেদিন সৌদি আরবে ৯ তারিখ হয় তার পরের দিন আপনার জন্য ৯ তারিখ হয়। তো বাহ্যিকভাবে আমার আপনার জন্য আরাফার দিন বললে ৯ তারিখেই হবে আরাফার দিন, আমাদের ৯ তারিখ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাফার দিনে যদি আল্লাহর কোন বান্দা বান্দি রোজা পালন করে, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির বিগত ১ বছরের জিন্দেগির গুনাহ এবং আগামী বছরের ১ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, সামনের ১ বছর এবং পেছনের ১ বছর, মোট ২ বছরের জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমা করে দিবেন আরাফার দিনের রোজার উসিলায়। সুবহানাল্লাহ। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ৯ তারিখের রোজার কথা। এখন আপনার সন্দেহ মনে, আসলে আমি বাংলাদেশের হিসাবে ৯ তারিখে রাখবো না সৌদি আরবের হিসাবে আমি ৮ তারিখে রাখবো? বাংলাদেশের ৮ তারিখ, সৌদি আরবের ৯ তারিখ আরাফার দিন। কি করব? আপনি দুদিন রাখেন, দুদিন রাখেন না ভাই, মনের খটকা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মনের খটকা দূর হয়ে যাবে। ৮ তারিখেও রাখেন, ৯ তারিখেও রাখেন, বাংলাদেশের হিসাব অনুযায়ী বলছি। ৮ তারিখেও রাখেন, ৯ তারিখেও রাখেন। আর ১ থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত পুরো ৯ দিন রোজা পালন করে ফজিলতের হাদিস আমরা শুনলাম। তাহলে সবটাই রাখেন না, খটকা আর থাকবে না ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? খটকা থাকবে না। ৮ তারিখে সৌদি আরবে আরাফার দিন, অর্থাৎ সৌদি আরব ৯ তারিখ, আমাদের ৮ তারিখ। আর আমাদের এখানে ৯ তারিখ হয় যেদিন, সেদিন সৌদি আরবে ১০ তারিখ হয়ে যায়। সমস্যা নেই। আপনার খটকা মনে হলে বাংলাদেশের হিসেবেও ৮ এবং ৯ তারিখ দুদিনই রোজা পালন করেন। আর উলামায়ে কেরামের বক্তব্য হলো খটকা নাই কোনো, বাংলাদেশের ৯ তারিখই আরাফার দিন। বাংলাদেশের ৯ তারিখই আরাফার দিন। কারণ আমার আপনার হিসাবটা তো চাঁদ দেখে হবে। চাঁদ না দেখলে তো আপনার রোজাও শুরু হয় না। চাঁদ না দেখলে তো রোজা শেষ হয়ে ঈদুল ফিতরও আসে না। কি বলেন, আসে? আসে না। আজকে যদি চাঁদ না ওঠে তাহলে কালকে তো জিলহজের ১ তারিখ হবে না। কালকে চাঁদ উঠলে তার পরের দিন ১ তারিখ হবে। স্বাভাবিকভাবেই তো চাঁদের উপর নির্ভর করে সবকিছু। যা হোক, মাসলা যদি আপনারা বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝে থাকলে খটকা লাগলে আপনি ২ দিনই রোজা পালন করেন, তাহলে আরাফার দিনে ফজিলত আপনি পেয়ে যাবেন এবং খটকা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।